বৃহস্পতিবার সকাল 10টায় নোটিশ পাওয়া চাকরিহারাদের হাজিরার নির্দেশ। কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা যাবে না, মৌখিক নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। বৃহস্পতিবার বিকেল 4টে মামলার শুনানি। বৃহস্পতিবার সকাল 10টায় নোটিশ পাওয়া চাকরিহারাদের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল 10টায় কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা যাবে না, মৌখিক নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। বৃহস্পতিবার বিকেল 4টেতে মামলার শুনানি রয়েছে। আগামীকাল বিকেল 4টের সময় এই মামলার শুনানি রয়েছে বলে জানা যাচ্ছে। বৃহস্পতিবার সকাল 10টায় নোটিশ পাওয়া চাকরিহারাদের হাজিরার নির্দেশ। যে চাকরিহারারা নোটিশ পেয়েছেন, আন্দোলনের জন্য যে চাকরিহারারা নোটিশ পেয়েছেন, আগামীকাল সকাল 10টার মধ্যে হাজিরার নির্দেশ। আর এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাগ। পীযূষ দা, বিস্তারিত জানান। অশান্তির ঘটনা ঘটে এবং সেই প্রেক্ষিতে কলকাতা একটি নোটিশ জারি করেছে চাকরিহারাদের বিক্ষোভকারীদের দুজনকে। সেই নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় এই বিক্ষোভরত চাকরিহারা শিক্ষকরা। তাদের দাবি যে পুলিশ তাদের হ্যারাস করার জন্য এই নোটিশ জারি করেছে। সেখানে হুলিগানসরা, রাজনৈতিক দলের হুলিগানসরা এই ঘটনা ঘটিয়েছে। তাই ইতিমধ্যে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। এই বিচারপতি বলেন যে আপনারা শিক্ষক, আপনাদের অবস্থানটা আমরা বুঝতে পারছি, কিন্তু আপনাদের পক্ষে যে ধরনের ঘটনা ঘটছে সেই ঘটনার দিকে বিশেষভাবে লক্ষ্য রাখা দরকার। আপনারা সেন্ট্রাল পার্কে গিয়ে অবস্থান করুন, কোন সরকারি দপ্তরের সামনে এইভাবে অবস্থান করে তাদের কাজে বাধা দেওয়াটা কি সঠিক বলে মনে করেন? সুপ্রিম কোর্টের রায় আছে, সেই রায়টিকে ভালো করে পর্যবেক্ষণ করুন, বিষয়টা বুঝুন। সরকার আপনাদের বিষয়টি সরকার দেখছে। আন্দোলন এবং বিক্ষোভ করার অধিকার আপনাদের আছে, সুতরাং আপনারা এই বিষয়ে সচেতন হন। আগামীকাল সকাল 10টায় তাদের হাজিরা দিতে হবে, তবে তাদের বিরুদ্ধে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা যাবে না, এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের। অনেক ধন্যবাদ পীযূষ দা। বৃহস্পতিবার সকাল 10টায় যে চাকরিহারারা নোটিশ পেয়েছেন তাদেরকে হাজিরার নির্দেশ দেওয়া হলো।